গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে আজকে কত তারিখ রিঙ্কু? 3 তারিখ না 4 তারিখ মুনি? আজকে 4 তারিখ। ব্লগটা এখান থেকে শুরু করছি। 12টা বাজে। আমার আজকে দেরিও হয়ে গেছে। বোন এসেছিল 2 দিন ধরে, কথা বলতে বলতে এমন মানে এত কথা বলেছি, মানে এত গল্প করেছি আর কি, যে আমার ঠিক করে ঘুম হয়নি। ওই জন্য আজকে একটু অতিরিক্তই বেলা হয়ে গেছে উঠতে। আর এখানে বেগুন ভাজি লাল লাল করে, এটা দিয়ে হবে অনেক বড় একটাই তেলাপিয়া মাছ এনেছি, প্রায় 1 কিলো থেকে 50 গ্রাম কম। তো ওই তেলাপিয়া মাছটা দিয়ে এই বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে হবে। আর এখানে কড়া বসিয়েছি। এখানে হবে আমড়া দিয়ে ডাল, চিচিঙ্গা ভাজা, আলু ভাতে মাখা। বাজারে মানে ঘরে খুব একটা মাছ নেই, সব শেষ হয়ে গেছে। আজকে বিকেলে যাব বাজারে। পুরো ব্লগটা দেখো। আজকে স্পেন্সারেও যাব মাসকাবারি জিনিস কিনতে। তো এই ডাল ধুয়ে রেখেছি সারাদিন কি। ও আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিই। এখানে সর্ষে দিয়ে রেখেছি বাটবো বলে। আর এখানে জিনিসটা কেটে রেখেছি, আরও জিনিস কাটা হবে। যে অ্যাপেল, আমলা, বিট, গাজর, এটা কেটে রেখেছি। আর কাটা হচ্ছে বেদানা, পুদিনা পাতা, আর একটু হলুদ, আর সামান্য একটু আদা দিয়ে। এটা তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগিং দেখো, যে আমি এটা জুস খাই, নিজেও খাই, বাচ্চাদেরকেও খাওয়াই। তোমরাও খেও, শরীরের জন্য খুব খুব উপকারী। ডক্টর আমাকে স্পেশালি করে আলাদা করে বলেছে যে এটা যদি খান শরীরে কোনো রোগ জন্মাবে না। 4টে দেশি মুরগির ডিম সেদ্ধ করেছি। কাঁঠালি কলা 4 জনেই খাবো। আর এই দেশি মুরগির ডিম, আমরা রোজই কাঁঠালি কলা ডিম সিদ্ধটা খাই। এখানে অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, এখানে অর্ধেক মাছ ভাজা চলছে। অনেক বড় ছিল, যে বেগুন ভেজে রেখেছি, মাছ ভেজে রেখেছি, আরও আছে। এই হবে যা আছে। আজকে রান্না বান্না করছি, আবার বাজার করতে হবে। আজকে বাজার শেষ, সবজি সব যা আছে, মাছটাই শেষ হয়ে গেছে। সর্ষে বাটা দিয়েছি, দিয়ে বেগুনটাকে কষে নিচ্ছি। এবার মাছ জল দিয়ে মাছটা দিয়ে দেবো। আর দেবো ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। আর দেবো একটু ধনে পাতা, ধোয়া তো ধনে পাতা দেবো। এবার মাছটা দেবো, দিয়ে জল দিয়ে ঢেকে দেবো। দিয়ে দিচ্ছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু সামান্য টমেটো আর একটু জল। এবারে এটা মাছের সাথে ফুটে ফুটে গাঢ় হয়ে পুরো মাখো মাখো হয়ে যাবে। দিয়ে দেবো মাছ। জানি না ধরবে কি না এতটা মাছ। ক্যামেরায় তো লাগে খুব ছোট ছোট, কিন্তু আদেও কিন্তু ছোট নয়। এই দিয়ে দিয়েছি মাছ। আরটা জল দাও তো। কালারটা কেমন লাগছে যেন। হ্যাঁ, আমার এই ধোয়াতে এরকম হয়ে যায় মাঝে মাঝে ক্যামেরায়। দেখো, এটা কিন্তু আসল কালার। কালারটা কেমন হয়ে গেছিলো। এতে একটু জল দাও। ব্যাস, ঢাকা দিলাম। এখানে আমার হচ্ছে আমড়ার ডাল। জল দেবার একটু একবার দেখিয়ে দিয়ে ভেতরে আমি দিয়ে ফেলেছি। বললাম না বেদানা দেবো, এই যে বেদানা, একটা গোটা পুরো বেদানা দিয়ে দিয়েছি। আর এতটা আপেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা পেস্ট হয়ে এই যে বিট, গাজর, আমলা, আদা, হলুদ, পুদিনা, এগুলো সব পেস্ট করে এই রসটাকে আমি ছেঁকে নিই আগে। কেন এগুলো তো আর খাওয়া যায় না, গলায় থাকে বা মুখে লাগে। এই দেখো পাশে পাশে লেগে আছে, ঠিক এরকম হয়ে যায়। হয়ে এই যে এরকম হয়ে গেলে এটাকে ভালো করে ছেঁকে বার করে, তার সাথে যে কোনো ফল, মানে যে কোনো ফল না, আপেল বেদানাটাই যায়। আর মৌসম্বি যদি খাই তাহলে মৌসম্বিটা ওর ওপর দিয়ে ভালো করে নিগড়ে, মানে চিপটে নিই আর কি। তো এই হলো, রসটা বার করে মিলিয়ে দিই। মৌসম্বি কাটছে মানাই। আর এই হলো, এটার সাথে মিলিয়ে দেবো। ডাল ফুটে গেছে, সামান্য আরও জল দেবো, হয়েই গেছে। আর এখানে এই যে জুসের সাথে পুরো ওই ফলগুলো করে মিলিয়ে দিয়েছি। আর এখানে রেখেছি এই যে মৌসম্বি কেটে। ছেলে পড়াশোনা করছিল, করে গেলে একটুখানি এবার ঘরে কার্টুন দেখতে। মানায় বিছানা খাতা এ করে দিয়েছে, গুছিয়ে দিয়েছে। এই যে মাম্মা মুখে দেখিয়ে দাও। আমিও খাচ্ছি, মাম্মামও খাচ্ছে। মাম্মাম দেখিয়ে দাও, আমার মাম্মাম খেলছে। হাঁ করে একটু দেখিয়ে দাও। ডিম খাচ্ছে।
ডেনি মুরগির ডিম খাওয়াই ছোট বাচ্চা বলে, ও তো ছোট বাচ্চা না। এটা অর্গানিক ডিম, হ্যাঁ তেতো না, এটা বেশি টেস্টি, কুসুমটা গাঢ়, যেটা তুমি টেনি ডিম বলো। ও আর এই যে কাঁঠালি কলা, এটা সেই মাসিদের থেকে নিয়ে এসেছি আমি, মাসিদের কাছে। হ্যাঁ ওনাদের নিজেদের গাছের কলা, এটা অর্গানিক কলা, হাইব্রিড নয়। বড় হলে বুঝতে পারবে কাকে হাইব্রিড বলে, কি কেন বলে, কি জন্য বলে। যেটাকে জোর করে ইঞ্জেকশন মেরে ওষুধপালা দিয়ে তৈরি করা হয় সেটাকে হাইব্রিড বলে। যেটা নিজের থেকে এখানে ওখানে গাছপালা হয়ে ওঠে, বা এই যে হেন যারা ঘুরে বেড়ায়, হ্যাঁ আশেপাশে ঘুরে বেড়ায়, যারা খুঁটে খুঁটে খাবার খায় আশেপাশে, যা জনে জঙ্গলের মানে গ্রামের বাড়িতে আর কি, যেরকমভাবে ঘুরে বেড়ায় হেন, তাকে কোনো টিটিনাস কোনো ইঞ্জেকশন দেওয়া হয় না আর কি, কোনো হাইব্রিডের ব্যাপার নেই। তারা নিজেদের মতো ঘুরে বেড়ায় এখানে আনাচে কানাচে, যারা যা খুঁটে খুঁটে খায়, ঘাস হোক গম হোক যা পায় তাই খুঁটে খায়। আর সেই হেনদের ডিম এটা, মুরগিদের, বুঝতে পারলে? আর যেসব মাংস আমরা খাই ওগুলো ইঞ্জেকশন দিয়ে হাইব্রিড। ওটা বা এই চিকেন যে আমরা খাই, ভালো লোকে কেন দাদু বলে না, আমি বলি না দেশি মুরগির খাও, হাড় হয় হয়তো গায়ে, খুব একটা মাংস পাওয়া যায় না, কিন্তু এখন এই দুনিয়াতে ওই মাংসই চলছে। মানে যে হোয়াইট চিকেন যে জোর করে ইঞ্জেকশন মেরে তৈরি করা হচ্ছে, তার ডিম তৈরি করা হচ্ছে, পাবলিক কোথায় পাবে অত অর্গানিক? ওইগুলো খাওয়া হয় ঠিকই, কিন্তু অত ভালো না, বুঝেছো? অত ভালো না। ওই যে তুমি চিকেনটা বানানো যাচ্ছে, হ্যাঁ ওগুলো চাষ করে জোর করে ওগুলোকে বানানো হয়। ওতে অনেক মেডিসিনের ব্যাপার থাকে, ওদেরকে তৈরি করার জন্য খাবারের সাথে অনেক ধরনের মেডিসিন মেলায়, তারপরে ইঞ্জেকশন দিয়ে ডিম হয়, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমিও হয়তো আনজানা, আমিও অতটা জানি না। কিন্তু এইটুকুনি জানি দেশি মুরগি আলাদা হয়, হোয়াইট মুরগিটা খাওয়া অত ভালো না, বুঝেছো? যেটা রেস্টুরেন্টে সব জায়গায় পাওয়া যায়। দেশি মুরগির পালক হবে লাল টকটক করছে, মোরগ মুরগি লাল পালক হয়, শক্ত, ওকে সিটি মেরে প্রেসার কুকারে গলাতে হয়, অনেক সিটি মারতে হয়। একদিন তোমাকে এনে দেখাবো, ঠিক আছে? নিয়ে গিয়ে বাজারে দেখাবো নালে। আমি সাদা দেখেছি, আর একটা ব্রাউন দেখেছি, ওটা ছেলে হয়। ওই ব্রাউনটাই হয় দেশি, কিন্তু সব ব্রাউনটা আবার দেশি হয় না, ওটাকে সোনালি বলে, সোনালি মুরগি, ওটার নাম আছে সোনালি। মাছ ফুটে গেছে। খুব টেস্টি হয়েছে খেতে। এই নে, তোকে হাতে তালে না তুলে দিলে তুই খাস না। এই নে মানাই, তোর একটা দেশি মুরগির ডিম আর কাঁঠালি কলাটা পুরো তোর, আর মৌসুম্বিটা নিজেও খা ভাই। মাম্মা কি করছো? না ধরো, দু হাত দিয়ে ধরো, তুমি কিন্তু এটা একদম খেতে চাও না, খুব ভালো করে খাবে, দু হাত দিয়ে ধরো। অনেক কিছু দামি দামি ভালো জিনিস দেওয়া, পুচ করে লাভ নেই, আস্তে আস্তে খাও, বসে বসে খাও, আস্তে আস্তে খাও। তুমি তো গুড বয়, খেয়ে নাও। মা ওরকম কি, ওতে অ্যাপেল রয়েছে, বেদানা রয়েছে, আবার কিসের? তুমি তো আজকে নতুন খাচ্ছ না, তুমি তো রোজ খাও, এরকম কথা বলছো। মৌসম্বিটা পুরো খেয়েছো? তেতো না মাম্মা, তেতো না, টক টক লাগছে একটু হালকা আমলার জন্য। হ্যাঁ তা তেতো বলে না, ওটাকে খাট্টা বলে। আর আদা কেন? আদা না, ওটাকে কি বলে? আমলা না, আদা জিঞ্জার, ওই সর্দি কাশির জন্য দিতে হয়। খাও। ঝিঙ্গা ভাজা হচ্ছে, আর এখনো অনেক হবে, জল ছেড়েছে। আর হবে আলুর চোখা, এই যে আলু সিদ্ধ হচ্ছে। বাচ্চারা তো আলু ছাড়া খেতে পারে না। টিভিতে আমার ব্লগিংটা চেক করছি, ছেড়েছি যে, এখানে আমার পল্টু দেখছে, এই যে স্নান টান করে ডিও মেখে ক্রিম মেখে ফেন হয়ে গেছে। এবার কিন্তু চুলটা কাটতে যেতে হবে, ভীষণ বাজে লাগছে। হ্যাঁ তুমি এই জামা প্যান্ট কি একা একা বার করে পরলে নাকি? আমি বাথরুমে ছিলাম। কেন? একদম ভালো, কত ভালো ভালো জামা কাপড় আছে, ম্যাচিং করে পরে না বাচ্চা কাচ্চা। গুড আফটারনুন বলো সবাইকে। গুড আফটারনুন এভরিওয়ান। এভরিওয়ান। এটা কেমন করে বলা হলো? এই দেখো এখানে। গুড আফটারনুন এভরিওয়ান। কি চুমু মিনি চুমু দিলাম, কি মিনি হামা দিলাম।
এই দেখো ওর বনু এটা। কই তোমার তো কালকে থেকে দুদিন ধরে তো বনু দেখলাম না খোলে। দাদাকে পেয়ে বনু ভুলে গেছো? এ মা, না তো, বনু কোথায়? এই তো বসে আছে তোমার কাছে, আমি তোকে দিয়ে গেছিলাম। ও আমাকে তুমি দিয়ে গেছিলে, এই যে বসে আছে। হ্যাঁ। আচ্ছা, এবার সব বড় বড় বনুকে তুলে রেখেছি, সব বার করে দেবো তোমাকে, হ্যাঁ। ঠিক আছে? ভাতু দেবো? ভাতি দেবো না? এটা কি বলছে, এটা কি? ভাত এখন খাবো না, পরে খাবো। তুমি দেখছো, ব্লগিং দেখছো? মানা বলছে তাতিয়া বিচ্ছু দেখাবে বনু। বলো মিনা কথা, মিনা কথা বলে দাও, বলো মিনা কথা। না মামাকে এবার হাম্পু দাও, গুড আফটারনুনের হাম্পু দাও, গুড আফটারনুনের হাম্পা দাও মামাকে। আমিও ফ্যান হয়েছি, তুমিও ফ্যান হয়েছো। কি মিনি, দেখো ওকে কি মিনি বাবা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। চলো তোমরা আমার সাথে চলো, আমি যাচ্ছি একটু স্পেন্সার্সে একটু কাজ আছে, কিছু কেনার আছে, যেহেতু মাসের 4 তারিখ হয়ে গেছে। যারা আমার পুরনো বন্ধু তারা জানো সবটাই। তো চলো আমার সাথে, বাজার করার আছে, মাছ কেনার আছে, ফ্রিজে মাছ নেই। আর চলো, আর যা যা কিনবো, কী কিনছি আর কি না কিনছি, সাথে থাকো, পুরোটাই দেখতে পারবে। আর ছেলেকে নিয়ে যাচ্ছি, ছেলে কোথাও বেরোয় না, ওর আজকে পড়া ছুটি, সেই কারণে ভাবলাম ওকে একটু নিয়ে যাই। কি বলো তোমরা? বাচ্চা মানুষ তো, কোথাও বেরোয় না, একটু আমাদের সাথে ঘুরে আসুক। চলো, টুকটুকু রেডি হয়ে নিয়েছে, এই যে আমার বর আর এই যে আমার ছেলে। এই দেখো, ওকেও রেডি করে দিয়েছি। গুড ইভিনিং বলো। ও যাওয়ার মন নেই, বলছে নাকি একা ঘরে থাকবে। হ্যাঁ, একদম না, আমি রেখে যেতে পারবো না, সরি। একা রেখে যাচ্ছে, বেশি বড় হয়ে গেছে। চলো, সাহস খুব হচ্ছে না, কে বুঝতে পারছি না। চলো চলো, ব্যাগ ট্যাগ সব নিয়েছো? সব এসি সব ঘরের বন্ধ, দেখো বন্ধ নাকি। এই টিভি বন্ধ করো, এই ছেলে বন্ধ করো, দেরি হচ্ছে। চলো চলো তোমরা আমার সাথে। নিম পাতা একটা, পালং শাক একটা, ভেন্ডি দিয়েছি, পটল দিয়েছি। হ্যাঁ, সবজিটাকে নিয়ে নিই, তারপর স্পেন্সারে যাব। অল্প একটু গাঠি কচু দিয়েছি। একটা নিম পাতা, হ্যাঁ, আর ওই পালং শাকটা, আর একটু কুমড়ো দিয়ে দেবেন। বাইরে বেরোলে বৃষ্টির মধ্যে কি গরম, বাপরে। বড় বড় পার্সে ছিল, কি ভালো, এনার মাছ খুব ভালো হয়। পার্সে আর ভেটকি নিলাম, আর এখান থেকে নিলাম 1.5 কেজি কাতলা। আসছি, হ্যাঁ আমি আসছি, কেটে রাখো। আর আপেল কত করে দেবে? আপেল 300 আছে, 350 আছে। এই ছেলে এখন, মেয়ে এই যে দাঁড়িয়ে আছে, মেয়ে আর ছেলে বলছে চলে যাবে। হ্যাঁ, ট্রলি নিতে হবে তো, ট্রলি নিয়ে এসো, ট্রলি। ভাইকে জল নিয়ে খাওয়া, জল তেষ্টা পেয়েছে, খুলে দে, খাও, বেশি করে জল খাও, আর জোরে জোরে হাঁটো। ট্রলিটা নিয়ে আসবে, ভাই দেখবে, তাহলে তুমি ক্যামেরা করো, আমি সব কিছু করছি।
4 কেজি নাও, ডক্টর চয়েস দুটো নাও। এটা 4 কেজি, ওটা 6 কেজি, ওই যে ওপরে। এটা মাস্টার্ড অয়েল, আর ওই যে ওপরে ডক্টর চয়েস রিফাইন অয়েল। এই যে রিফাইন অয়েলটা দুটো নাও, গুছিয়ে রাখবে। চলো আগে চলো, এখান থেকে ডাল নিয়ে নিয়ে। ওই আটা ময়দা লাগবে, আটা ময়দা। ঘিটাই নিলাম একটা, এটা 500 না? হ্যাঁ ওই একটা নিয়ে নিলাম। আমার ঘি প্রতি মাসে আমি নিয়ে নিয়ে জমাই, আমার ভাল লাগে। ঘিয়ের রোগ আছে ঘি নেওয়ার। এই বাচ্চাটা কি করছিলি বাবা? মশলাগুলো নিয়ে আসি। ওই তো মশলাটা ওইটা, আর বাসমতি চাল কত টাকা করে? ওই চলো, কি বিস্কুট নিবি দেখ। চলো, সাবান নেওয়া হয়ে গেছে সব, এখান থেকে শুরু করে এখান থেকে ওডোনিল সাবানগুলো, কমফর্ট সব নেওয়া হয়ে গেছে। লাইজল নিয়ে নিয়েছি, হারপিক, এখানে বিলিং হচ্ছে। আরেকটা ব্যাগ আছে, পারবি? চলো চলো চলো, বেরো বেরো। ওই দেখ, ওটা বেশি ভারীটা ওর হাতে পড়ে গেছে। নিয়ে আয়। কমেছে একটু, গ্যাসের ব্যথা করছিল। মোমো বসেছে, ওখানে বসেছে কোথায় গেল পাপড়ি চাট, কি সুন্দর। এখানে বসেছে ঘুগনি, ওইদিকে কত খাবার বসেছে। মনে হচ্ছে দুর্গা পুজো না? পাপড়ি চাট ভেবে চান হয়ে গেছে। ছেলে মেয়ে চলে গেছে, ছেলে মেয়েকে গিয়ে ওর বাবা দিয়ে এসছে। কিছু শোনা যাচ্ছে না। মোমো আর নিলাম, ঘুগনি নিলাম। উদঘাট এসে গেছি, উদঘাট দিয়ে কিছু কেনার আছে। বাদিকে নাও। আম নিলাম, এখানে এটা ল্যাংড়া, আলু বোখরা, বেদানা, আপেল। চৌষা আম, চৌষা আম বললেন না? বাড়িতে এসে গেছি, শরীরটা ভাল লাগছে না আজকে, আর খুব টায়ার্ড হয়ে পড়েছি। রাস্তাঘাটে এত গরম, এত ভিড় না, মেলা বসেছে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল দেখো। আর ব্লগ দেখতে ভুলবে না। রুচিতার দুনিয়া কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি মনে হয় যে এখানে কমি ওখানে কমি, যদি মনে হয় কিছু কোনো জায়গায় ভুল, আমাকে কমেন্টে বলো, অবশ্যই আমি ঠিক করার সেটা চেষ্টা করবো এবং আরও ভালো ব্লগ দেবো। ওকে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কমেন্ট। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগের সাথে।
সবাই খুব ভালো থেকো।